ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা গ্যাপ আপ ওপেনিং দেখি বিকজ অফ এইচডিএফসি ব্যাঙ্ক। বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্কের ওপেনিংয়েই আমরা দেখেছিলাম প্রায় 3.5% পজিটিভে মুভমেন্ট হয়েছিল এবং সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাঙ্কের কারেকশান হলেও বাকি যে ব্যাঙ্কিং সেক্টর স্টকগুলো ছিল সেই স্টকগুলোর একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছিলাম এবং কিছু ছোটো স্টক যেমন আরবিএল ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক স্টকগুলোতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল। ওভারঅল নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন নিফটির বিশাল কিছু মুভমেন্ট হয়নি, বাট উপরের লেভেলে নিফটি সাস্টেন করেছে। যেখানে ওপেন হয়েছিল 24,280 কাছে নিফটি ক্লোজ হয়েছে এবং উপরের দিকে দেখুন এখানে নিফটি উপরের দিকে সাস্টেন করতে পারে, নিচে এসেছিলো বাট আবার উপরের লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে। এবার এখান থেকে আগামীকাল ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, খুবই ছোট একটা ভিডিও থাকবে। দেখুন আজকে যারা মার্কেটে ট্রেড করেছেন এখানে ফুল সাইডওয়েজ মুভমেন্ট, যারা এখানে ওপেন হওয়ার পরে ভেবেছেন মার্কেট এতটা উপরে ওপেন হয়েছে কিন্তু নিচে আসতে পারে এবং ফার্স্ট 5 মিনিটের যে রেঞ্জ বাজার বানিয়েছে সেই 5 মিনিটের রেঞ্জ কিন্তু বাজার ব্রেক করেনি। অলমোস্ট এই রেঞ্জের মধ্যে এখানে প্রিমিয়াম এখানে জাস্ট ইটিং হয়েছে, মানে প্রিমিয়াম এখানে কমেছে, ডিকে হয়েছে, আর কিচ্ছু মার্কেটে আজকে হয়নি। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতেও একই রকম, যে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে উপরের লেভেলে সাস্টেন করতে পারে, নিচে এসছে বাট এখানে নিচের দিকে বড় কোনো ফল হয়নি। ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি 23,000-এর যে লেভেল, ব্যাঙ্ক নিফটি 53,000-এর যে লেভেল, 53,000-এর লেভেল সারাদিন হোল্ড করেছিল এবং ব্যাঙ্ক নিফটি দেখুন ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, ব্রেকআউট হয়, এখান থেকে 5 মিনিটের রেঞ্জ ব্রেকআউট হয়ে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, বাট উপরের দিকে 53,300, নিচের দিকে 53,000, এই লেভেলের কাছেই কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে এক্সপায়ারি ডে হলেও সারাদিন এই রেঞ্জের মধ্যেই ব্যাঙ্ক নিফটি টাইম কাটিয়ে দিয়েছে। এখন বাজে 11টা, রাত 11টা বাজে। তো যদি এফআইআই ডেটা এসছে, এফআইআই ডেটা যদি দেখি তারা ইন্ডেক্সে লং পজিশান, এফআইআর ইন্ডেক্সে লং পজিশান এবং লং পজিশান আমি আপনাদের সঙ্গে গতকাল শেয়ার করেছিলাম, লং পজিশান মোর দ্যান 82% এবং লাস্ট টাইম যখন এফআইআর লং পজিশান 84% গেছিলো সেখান থেকে আমরা উপরের লেভেল থেকে একটা কারেকশান দেখেছিলাম, এফআইআর সেলিং দেখেছিলাম। তো এফআইআর পজিশান একদম কিন্তু টপ লেভেল পর্যন্ত এবং আমি লাস্ট যখন ইলেকশনের আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এফআইআর পজিশান এখানে সেল পজিশান এবং এফআইআর তখন সেল পজিশান ছিল প্রায় 20%-এর নিচে, 20%-এর নিচে, মোর দ্যান 15%, 70% কাছে কিন্তু এখানে লং পজিশান ছিল এবং এই লং এবং শর্ট যে পার্সেন্টেজ ইন্ডেক্সের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে, ইন্ডেক্স ফিউচারের ক্ষেত্রে সেটা খুব ইম্পর্টেন্ট। তো এটা একটা ডাইরেকশনাল মুভমেন্ট হয়, বাট দেখুন কখনো কখনো এরকম হয়, গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে ধরুন 82% থেকে 75% এলো, আবার সেখান থেকে 82% গেল, আবার নিচে এলো। তো এই এফআইআই লং পজিশান যখন মোর দ্যান 80% থাকে দ্যাট মিনস বাজার ওভার বট কন্ডিশানে চলে এসছে। তো এখানে যখনই ট্রেড প্ল্যান করতে হবে সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে, বড়ো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান নয় এবং উপরের লেভেল থেকে যে কোনো সময় যে কোনো দিনে, কালকে আসতে পারে বা আগামী 2-4 দিনের মধ্যে যে কোনো দিনে কিন্তু একটা সেলিং প্রেশার বাজারের উপরের লেভেল থেকে আসতে পারে এবং নাও আসতে পারে। যদি না আসে উপরের লেভেলে সেলিং প্রেশার সেক্ষেত্রে এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। এভাবে আমি ট্রেড প্ল্যান করছি। দেখুন যদি নিফটি ব্যাঙ্ক নিফটি আমি ছেড়ে দিই বা যদি আমি এখানে ইন্ডেক্সে ফিন নিফটি, মিড ক্যাপ এগুলো যদি ছেড়েও দিই সেক্ষেত্রে বাজারে যদি আমরা দেখি বিভিন্ন স্টকের খুব ভালো মুভমেন্ট হচ্ছে। আমি রিসেন্টলি আজকের কথা আমি বলি সেক্ষেত্রে কিন্তু আমি আজকে ইন্ডেক্সে ট্রেড করিনি এবং যারা প্রিমিয়াম গ্রুপে আছেন তো তারাও জানেন যে অনেক স্টক আমি ওখানে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। গতকাল আমি কয়েকটি স্টক শেয়ার করেছিলাম, মোর দ্যান 10-12টার বেশি স্টক শেয়ার করেছিলাম। তার মধ্যে থেকে ইন্টারডে বেসিসে, দেখুন ইন্টারডে বেসিসে যদি আপনাকে ট্রেড করতে হয় আগে থেকে আগের দিন রাতে আপনাকে একটা হোমওয়ার্ক করতে হয়, সেখান থেকে স্টক সিলেকশন করতে হয় এবং আগামীকাল বা আগামী যেদিন আমি রাতে স্টক সিলেক্ট করলাম তার পরের দিন যখন বাজারে ওপেন হবে সেক্ষেত্রে সেখানে কিন্তু যে লেভেল হবে সেই লেভেলের বেসিসে যেমন প্রাইস মুভমেন্ট দেখাবে তার বেসিসে এন্ট্রি এক্সিট করা যেতে পারে। তো আজকেও যদি দেখি এখানে দেখুন আজকে এখানে পিএফসি মোর দ্যান 5%, ভেল মোর দ্যান 4%, সব পজিটিভ সাইডে বলছি যেহেতু বাজারের এখনও সেন্টিমেন্ট পজিটিভ সাইডে আছে। বন্ধন ব্যাঙ্ক মোর দ্যান 4% এবং আরবিএল ব্যাঙ্ক 4%-এর বেশি। তো এরকম টাটা কনজিউমার আমি শেয়ার করেছিলাম গতকাল আপনাদের সঙ্গে, দেখুন এখানে প্রায় 4%-এর মুভমেন্ট হয়েছে। তো এরকম অনেক স্টকে কিন্তু ভালো ভালো মুভমেন্ট হয়েছে এবং আজকে কিছু আইটি স্টক তার মধ্যে যেমন এমফাসিস সেগুলোর শেষের দিকে একটা মুভমেন্ট এসছে, আইসিআইসিআই, জিআই, তো অনেকগুলো স্টকে ভালো ভালো মুভমেন্ট হয়েছে, অনেকগুলো স্টকের কাজ করেছি। যখন যেখানে যেমন অপরচুনিটি থাকবে বাজারে সেক্ষেত্রে
ট্রেড প্ল্যান করা যেতে পারে, সেক্ষেত্রে ট্রেড করা যাবে। বাট আগামীকালের জন্য নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে দেখুন, নিফটি এখান থেকে যদি পজিটিভ ওপেন হয়, যেহেতু এসজিএক্স নিফটি গিফট নিফটি এখন দেখাচ্ছে মোর দ্যান 80% পজিটিভ, জানি না আগামীকাল যখন ওপেন হবে 80% পজিটিভ দেখাবে কিনা, বাট একটা পজিটিভ সেন্টিমেন্ট বাজারে আছে, যেহেতু এফআইআই আজকেও বাজারে যদি আমরা দেখি ইন্ডেক্স ফিউচারে লং পজিশন এবং ক্যাশ মার্কেটে অনেকটা বাই করেছে, বাইং ফিগার যেটা আছে এফআইআই সেটা কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট বাজারে আগামীকালের জন্য। তো এখানে একটা পজিটিভ ওপেনিং হতে পারে, ওপেনিংয়ের পরে দেখতে হবে যে বাজার যদি এখান থেকে নিফটি 24,300 উপরে সাস্টেন করে যায়, সেক্ষেত্রে উপরের দিকে 24,450 থেকে 500 পর্যন্ত একটা টার্গেট কিন্তু বাজারে আসতে পারে। 300 উপরে সাস্টেন করলে ইনিশিয়ালি 400 টার্গেট হবে, 400-450 পর্যন্ত একটা টার্গেট বাজার দেখাতে পারে। বাট এখানে লং পজিশন নিলেও উপরের দিকে অ্যাগ্রেসিভ লং পজিশন নয়, মানে ছোটো কোয়ান্টিটিতে এখানে প্ল্যান করা যেতে পারে। নিচের দিকে যতক্ষণ পর্যন্ত তো আজকের লো যখন হোল্ড করছে অসুবিধা নেই, বাট নিচের দিকে যদি নিফটি আসে সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু 24,100 থেকে 24,050 এখানে সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল ব্রেক করে নিচের দিকে প্ল্যান করা যাবে সেল সাইডে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে যে রেঞ্জ ছিল, এখন এইচডিএফসি ব্যাঙ্কের যে এমএসসিআই ইন্ডেক্সের ইনফ্লো যেটা হবে, অনেক একটা অ্যামাউন্ট ইনফ্লো হবে, তার বেসিসে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখেছি আমরা। তো এখান থেকে যদি ছোটোখাটো কারেকশানও আসে আগামী দিনে এইচডিএফসি ব্যাঙ্কে, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। আর দেখুন এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি 53,000-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, দ্যাট ইজ গুড। নিচে যদি ছোটোখাটো কারেকশন হয় সেক্ষেত্রে 52,800 থেকে 52,750 লেভেল পর্যন্ত এখানে বাই অন ডিপ থাকবে, এবং নিচের দিকে এলে এখান থেকে বাইং অপরচুনিটি হতে পারে। উপরের দিকে যদি 53,300 লেভেলকে ব্রেক করে উপরের দিকে 53,500 এবং 53,700 পর্যন্ত টার্গেট আগামীকাল দেখাতে পারে। বাট উপরের দিকে যখনই ট্রেড প্ল্যান করব, আমি পার্সোনালি এখানে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করব, বড় কোয়ান্টিটিতে নয়। দেখো আগামীকালে যদি সেক্টর ওয়াইজ দেখি, সেক্ষেত্রে এফএমসি সেক্টরে আজকে শেষের দিকে একটা মুভমেন্ট হয়েছে। এফএমসি যে স্টকগুলো আছে তার মধ্যে যেমন হিন্দুস্তান ইউনিলিভার, ঠিক আছে, হিন্দুস্তান ইউনিলিভার একটা মুভমেন্ট আগামীকাল পজিটিভ সাইডে দেখাতে পারে। এছাড়াও ডাবর আছে, এছাড়াও টাটা কনজিউমার তার পজিটিভ সাইডে আজকে একটা মুভমেন্ট দেখেছে, আগামীকাল ওই মুভমেন্ট কন্টিনিউ হতে পারে। এবং আইটি সেক্টরে একটা মুভমেন্ট আগামীকাল দেখাতে পারে। বাট যখন ইন্টারডে যখন ট্রেড আসে, ইন্টারডে যখন সেট আপ তৈরি হয়, যেভাবে সেট আপ তৈরি হবে, যখন সেট আপ তৈরি হবে তখন সেগুলো আমি ডিসকাশন করতে থাকি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। এখন যে চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।